কোরবানির ঈদকে সামনে রেখে সারা দেশে ব্যস্ত সময় পার করছে পশু খামারিরা। ক্ষতিকর রাসায়নিক বর্জন করে সম্পূর্ণ দেশি ও অর্গানিক পদ্ধতিতে পশু পালন করা এবার খামারিদের পশু নিতে ক্রেতাদের আগ্রহ সবচেয়ে বেশি। কিশোরগঞ্জ, পাবনা, দিনাজপুর ও পটুয়াখালীর কলাপাড়ায় খামারিদের শেষ মুহূর্তের ব্যস্ততা এবং পশু বিক্রির সার্বিক প্রস্তুতি দিয়ে প্রতিনিধিদের সহায়তায় আরও জানাচ্ছেন ইউসুফ হাসান নাইম। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। চলতি মাসের শেষ সপ্তাহেই ঈদ, তাই কিশোরগঞ্জের খামার ও গৃহস্থে চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। এবার জেলায় কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 1,91,000 গবাদি পশু, যা স্থানীয় চাহিদার চেয়ে প্রায় 40,000 বেশি। এবার স্টেরয়েড বা ড্রাগমুক্ত সম্পূর্ণ অর্গানিক উপায়ে পশু প্রস্তুত করায় খামারগুলোর দিকেই ঝুঁকছে ক্রেতারা। গেল বছর আপনার গরু পাইলে লস হয়েছে, এবার বাজার শুরু হইলে মনে হইতেছে যে গরুর বাজার ভালো হবে। গ্রোথ হরমোন, স্টেরয়েড বা আনইউজুয়াল কোনো ড্রাগ যেটা জনস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, সেগুলো যেন তারা ব্যবহার না করে। এদিকে পরিকল্পিত বিনিয়োগ আর আধুনিক ব্যবস্থাপনায় গরুর খামার করে সফলতার গল্প লিখেছে পাবনার ভাঙুরার 4 বন্ধু। করোনাকালে চাকরি হারিয়ে মাত্র 5টি গরু নিয়ে যাত্রা শুরু করেছিলেন শহীদুল ইসলাম শাকিল। পরে তার সাথে যুক্ত হন আরও 3 বন্ধু, ফারুক, রাজু ও হালিম। 6 বছরে 1.5 কোটি টাকা বিনিয়োগের এ খামারে এখন শতাধিক উন্নত জাতের গাভী ও ষাঁড় রয়েছে। ঈদ উপলক্ষে খামারেই চলছে জমজমাট বেচাকেনা। প্রাণী সেক্টরটা আমাদের দেশে একটু অবহেলিত, তো সেখান থেকে চিন্তাভাবনা করেই খুবই ছোট আকারে শুরু করা। খামারের পাশাপাশি গৃহস্থ বাড়িতে লালন পালন করা বিশাল আকার পশুর চাহিদাও কম নয়। দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর গ্রামে চালক লুৎফর রহমানের ফ্রিজিয়ান জাতের ষাঁড় মহারাজা এবার নজর কেড়েছে সবার। প্রায় 1200 কেজি ওজনের মহারাজার প্রতিদিনের খাদ্য তালিকায় থাকে আপেল কলা সহ 8 থেকে 10 পদ। ষাঁড়টির দাম হাঁকানো হচ্ছে 20 লাখ টাকা। আমার তো আসলে বেচার ইচ্ছা নেই, বললাম থাক, বেচতে হবে না। বাড়িতে বললাম বাজার খারাপ, বেচা যাবে না, এই বলে ফেরে 1 বছর ধরে পালতেছি। অন্যদিকে উপকূলীয় অঞ্চল পটুয়াখালীর কলাপাড়া ও কুয়াকাটার প্রায় 2000 খামারে 20,000 গরু, মহিষ ও ছাগল প্রস্তুত করা হয়েছে। কাঁচা ঘাস ও খড় খাইয়ে বড় করায় এসব পশুর ব্যাপক চাহিদা থাকলেও খামারিদের কপালে এখন চিন্তার ভাঁজ। খামারিদের আশঙ্কা, হাটে যদি পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে পশু প্রবেশ করে তবে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়বে। বাইরের গরুটা যদি না ঢুকায় তাইলে আমরা আশা করি ন্যায্য দাম পাব। খামারিদের সুফল ধরে রাখতে সীমান্ত দিয়ে পশু চোরাচালান বন্ধ এবং পশু খাদ্য সহজলভ্য করার দাবি সংশ্লিষ্টদের। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।